ডানকুনির খাটাল উচ্ছেদ নিয়ে পৌরসভায় বেঁধে দেওয়া এক সপ্তাহের নোটিশের সময়সীমা শেষ হওয়ায় সকাল থেকে শুরু হয়ে গেল অবৈধ খাটাল উচ্ছেদ অভিযান। আজ পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় নোটিশের সময়সীমা শেষ, শুরু হবে অবৈধ খাটাল ভাঙার কাজ। ডানকুনির থানার বিশাল পুলিশ বাহিনী বেশ কয়েকটি আর্থ মুভার খাটালে যায় পৌরসভার আধিকারিকেরা নিয়ে। 1 বছর আগে কয়েক কোটি টাকা খরচা করে ডানকুনি খাটাল সংস্কারের কাজ করেছিল সেচ দপ্তর, কিন্তু খাল সংলগ্ন অবৈধ খাটাল থেকে বর্জ্য পড়ে আবারও বন্ধ হয়ে যায় খালের একাংশ, যে কারণে বর্ষা এলেই ডানকুনি পৌরসভার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কয়েকদিন আগে প্রত্যেকটি খাটালের বাইরে নোটিশ সাটিয়ে অবৈধ ভূগর্ভস্থ জলের লাইনের সংযোগ কেটে দেওয়া হয়। পাশাপাশি বেশ কয়েকটি খাটালে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয় জেলা বিদ্যুৎ দপ্তরের তরফে। পানি সম্পদ দপ্তরের 100 জন পশু চিকিৎসক সেদিন খাটালে প্রত্যেকটি গরু, মোষ, ছাগল এবং পরিসংখ্যান করে স্বাস্থ্য পরীক্ষা করে তাদের। তারপর আজ সকালে অভিযানের নামে পৌরসভার আধিকারিক সহ প্রচুর পুলিশ বাহিনী এখানে আসে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল চলতি জুলাই মাসের মধ্যে সমস্ত অবৈধ খাটাল উচ্ছেদ করার নির্দেশ দেয় ডানকুনি পৌরসভা এবং চন্দননগর কমিশনারেটের অধীন ডানকুনি থানার পুলিশকে। কিন্তু খাটাল মালিকেরা খাটাল খালি করার কোনো উদ্যোগ না নেওয়ায় আজ খাটাল ভাঙার কাজ শুরু করে প্রশাসনিক। ডানকুনির এই এলাকায় খাটালগুলো থেকে ডানকুনি এবং সংলগ্ন কলকাতার বিভিন্ন অঞ্চলে দুধ সরবরাহ করা হয় এই খাত থেকেই। খাটাল উচ্ছেদের ফলে সাময়িকভাবে দুধের ঘাটতি হতে পারে বলে অভিজ্ঞ মহলের মত। অপরদিকে একাধিক খাটাল মালিকের অভিযোগ, কয়েক পুরুষ ধরে তারা এই অঞ্চলে বসবাস করছে, ব্যবসা বাণিজ্য করছে। খাটাল উচ্ছেদ হওয়ায় কয়েকশো গবাদি প্রাণীকে নিয়ে এখন তারা কোথায় যাবেন বুঝেই উঠতে পারছেন না। এটা আমরা খুব মর্মাহত, সত্যি কথা বলছি, আমরা মর্মাহত। আমরা জীবনে ভাবতে পারিনি কলকাতা থেকে আমাদের খাটালটা তুলে এখানে পাঠিয়েছে আজকে 30-35 বছর হয়ে গেল, কিন্তু তখন আমাদের কোনো রকম বাধা ছিল না, বিপত্তি ছিল না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হট করে আমাদের এইভাবে উৎখাত করা, এর থেকে আমাদের মেরে দেওয়া তো ভালো অনেক। আমরা বউ বাচ্চা নিয়ে রাস্তায় যাবো? হ্যাঁ, আমরা বউ বাচ্চা নিয়ে ভিক্ষা করবো? আমরা এটাই চাই মানুষের কাছে। এই রাজ্যে বসবাস করে এই আমাদের অবস্থা আজকে। হ্যাঁ বলুন তো, আপনারাই বলুন, আমরা কোথায় যাব? আমার এই বলার আছে, আর কিছু সময় দিলে আমার একটু ভালো হতো। এটা নিয়ে আর কোথায় কি করবে, কোথায় নিয়ে যাবে? এত পশু জল না খেয়ে মরবে, কোথায় যাবে? আপনাদের কাছে তো আগে কোর্টের নির্দেশ এসেছিল, সেটা তো এত তাড়াতাড়ি ট্রান্সফার করা তো সম্ভব নেই। সে আমরা চেষ্টা করছি, আমাদের কিছু সময় দিয়ে দিলে আমরা অন্য জায়গায় কোনো জায়গায় শিফট করতে পারবো। আদালত যা নির্দেশ দিয়েছেন সেই কাজগুলোই আমরা করছি। আমরা প্রথম দিকে মাইকিং করিয়ে দিয়েছি এবং যেখানে জেলা প্রশাসন থেকে সকল ডিপার্টমেন্টকে নিয়ে মিটিং করেছেন এবং আমাকে ডেট জানানোর কথা বলা হয়েছিল। আমি চিঠি করে জানিয়ে দিয়েছি ডিপার্টমেন্টকে যে কোন ডেটে আমরা উচ্ছেদটা শুরু করব। তাই আজকের দিন থেকে প্রথম শুরু হয়ে গেল যে খাটাল ভাঙার যে কাজটা। 2 তারিখে আপনারা জানেন 2রা জুলাই এই অর্ডার বেরিয়েছিল, তো এনজিটির অর্ডার অনুযায়ী আমরা কাজ শুরু করে দিয়েছি এবং জেলা প্রশাসন থেকে সমস্ত ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করছেন এবং এই খাটাল উচ্ছেদের কাজ শুরু হয়েছে।